ঢাকায় একটি মসজিদে আসরের নামাজ শেষ করার পরপরই ইমাম সাহেব ঘোষণা করলেন, জানাজার নামাজ আছে, সবাই একটু অপেক্ষা করুন। হাদিস শরীফে আবার জানাজা পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হলো জানাজাটা পড়েই যাই। ইমাম সাহেব জানালেন, একজন ভদ্র মহিলা মারা গিয়েছেন। মহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। একজন 70 ঊর্ধ্ব বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি এই এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন। আমরা একসাথে গত 45 বছর ধরে সংসার করছি। সামান্য একটি ছোট সরকারি জব দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি সৎ থাকার। আল্লাহর কসম করে বলতে পারি, জীবনে কোনোদিন 1 টাকাও অসৎভাবে আয় করিনি। সৎ থাকার কারণে আয়ও ছিল খুবই কম। আমাদের 3 ছেলে এবং 2 মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি ছিলাম আর্থিকভাবে সবচেয়ে দুর্বল। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। আমার স্ত্রী যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র তিনিই জানেন। আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনোদিন কোনো কিছু আবদার করেননি। জীবনে কখনো এটা বলেননি যে আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে কথা বলেননি। আজীবন ওনাকে সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা মারা যাওয়ার আগের শেষের 4-5 বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার বাবা মারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেননি যে আপনার বাবা মার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সত্যি বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি ওনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন, পরোপকারী ছিলেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। ওনাকে আমি কখনো নামাজ কাজা করতে দেখিনি। উনি ধৈর্যশীলা ছিলেন এবং অল্পতেই সন্তুষ্ট ছিলেন। এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক দম নেওয়ার জন্য একটু থামলেন। এরপর আবার বলতে শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী 45 বছর ধরে তার স্বামী, সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন, তিনি আর যাই হোক অন্য কারো হক নষ্ট করতে পারেন না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন ছিল তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আপনারা সাক্ষী থাকুন, আমি আমার স্ত্রীর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠল, আমিন আমিন আমিন। সাধারণত জানাজার নামাজের আগে মাইয়াতের লোকজন সর্বোচ্চ 1 মিনিটের বক্তব্য দেন, কিন্তু এই ভদ্রলোক টানা 4 থেকে 5 মিনিট তার স্ত্রীর সম্পর্কে বললেন। বিশ্বাস করুন, কোনো মুসল্লি এতটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর গল্প শুনলেন। হাদিস শরীফে এসেছে, একজন মুমিনার জীবনে তার রবের পক্ষ থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী বা স্ত্রী। এই ভদ্রলোকের কথাগুলো শুনে যেন সরাসরি এই হাদিসের প্রমাণ পেলাম। অতঃপর মসজিদ থেকে বের হলাম অপূর্ব এক ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মাঝেও একটা সুখ আছে। আল্লাহ আমাদের সকলকে এই ভদ্রলোকের মতোই নিজের জীবন সঙ্গীর উপর সন্তুষ্টি প্রকাশ করার তৌফিক দান করুন। আজও আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর প্রশ্নটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট স্ত্রী কতজন ছিলেন? আমাদের পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের নতুন চ্যানেল ট্রাস্টেড জোন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কেননা পরবর্তী ভিডিওগুলো সবার আগে এই চ্যানেলে আপলোড করা হবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।